মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার চেয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি বিভিন্ন রকম ভর্তা দিয়ে। যে কোনো ধরনের ভর্তা আমার ভীষণ পছন্দ, সেটা হতে পারে আলু ভর্তা, সিম ভর্তা, শুটকি ভর্তা, ডিম ভর্তা, টমেটো ভর্তা। তো এখন যেহেতু টমেটোর সিজন আর এখন টমেটো কম দামেও পাওয়া যাচ্ছে, এই জন্য আমি মাঝে মধ্যেই এই ধরনের একটু ভর্তা করি, আবার অনেক সময় চাটনি করি। তো আর এটা সবসময় চেষ্টা করি টক টমেটো যেটা সেটা দিয়ে করার জন্য। তো এই তো এখানে কিন্তু টক টমেটো নিয়েছি এবং একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে জাস্ট টমেটোটা মাঝখান দিয়ে ফালি করে কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর ঢেকে আলতো আঁচে এটা সিদ্ধ করে নিব। ঠিক এইরকম পোড়া পোড়া করে সিদ্ধ করে নিব, আর যেন একটু পানি না থাকে সেটা খেয়াল করতে হবে। তারপর চলে যাব ভর্তা বানানোর জন্য। আর ভর্তা বানানোর জন্য কিন্তু অবশ্যই 2টা শুকনো মরিচ ভাজাও দিব এটাতে, আর কাঁচামরিচ দিয়েছি সিদ্ধ করা, 2টা রসুন কোয়া, পেঁয়াজ সিদ্ধ আর কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি ভর্তার জন্য। সবগুলো উপকরণ এখন ডলে ডলে ভালোভাবে মেখে ভর্তাটা তৈরি করব। আর হ্যাঁ, অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, কারণ এখন ধনিয়া পাতার সিজন আর এই ভর্তায় কিন্তু ধনিয়া পাতা খেতে অনেক ভালো হয়। তো এই তো ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মরিচ, রসুন, পেঁয়াজ। তারপর অ্যাড করব এটাতে ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতা ভীষণ পছন্দ, সব কিছুতে আমি ধনিয়া পাতা খেতে পারি। একটা টাইমে এমন ছিল যে ধনিয়া পাতা আমি মানে খেতে পছন্দ করতাম না। তখন আমার মা সবার জন্য তরকারি রান্না যখন করতো একসাথে, আমারটা আগে একটা প্লেটে রেখে তারপর ধনিয়া পাতা অ্যাড করতো। আর সে আমি এখন প্রচুর ধনিয়া পাতা খেতে পছন্দ করি। এই তো মাখাজোখা করে নিলাম। এখন জাস্ট দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলে খুব সুন্দর আরও একটু ভালো গ্রান আসে, আর এই ভর্তা দিয়ে আপনি পেট পুরে ভাত খেতে পারবেন। ভর্তাটা হবে টক টক ঝাল ঝাল এবং খেতে ইয়াম্মি একদম। এই তো রেডি হয়ে গেল একদম খুব সুন্দর টমেটো মাখা ভর্তা। আর এই ভর্তাটা টক লাগে বিদায় আমার কাছে খেতে ভালো লাগে, কারণ আমি কিন্তু টক খেতে ভীষণ পছন্দ করি। তো কার কার এইরকম করে ভর্তা খাওয়া হয় অবশ্যই কমেন্ট করবেন, আর এই ধরনের রেসিপি কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ভিডিও আপলোড করব আপনাদের জন্য।